টাকা কিন্তু কি দেখলাম এটা কি দুবাই যাইতে চাই টিকটক কেন যে করলাম না জীবনে কন্ট্রোল সাইডে দুইটা আইটেম বম রাখছে রে ভাই অপু ভাই এত সুন্দর সুন্দর মাইয়া কই পাইলো কোনো চাপ নাই মিস করছেন ডাইনে বাইরে রমণী ডাইনে ভাইয়া কি করলো ওই বেটা তুই কে ওই বেটা আমি কে এই কি অবস্থা গাইস সবার তো আজকে আমরা দুবাইয়ে বসে থাকা আমাদের অপু ভাইয়ের একটা র‍্যাপ বিট রিঅ্যাকশন দেব সাথে সাথে মনে করেন যে রোস্টের মাধ্যমে বাস জান্ডে মনসে এন্ডে দেব ওরে সেটা দাদু দাদু দুবাই যাইতে চাই টিকটক কেন যে করলাম না জীবনে অপু ভাইয়ের সাথে এগুলো কারা রে ভাই পুরা পাতি ফিউচার রেস্টাকিলা ভাই চুপ কোনো চাপ নাই চাপ নাই আমরা চাপ নাই চুপ কোনো চাপ নাই ভাই সাইডে দুইটা আইটেম বম রাখছে রে ভাই দুইটা সাইডে দুই সাইডে দুইটা আইটেম বম আমরা যদি পাগল হই আমগো পাপ নাই চুপ তা আচ্ছা মায়া কয়টা ভাই দুবাইয়ের মায়া কি আসলে এত সুন্দর হয় নাকি অপু ভাই এত সুন্দর সুন্দর মায়া কই পাইলো কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো পাপ নাই চুপ তুই কসামিকে এই বেটা তুই কে জানামে মজা লস ভাই রে ভাই আমি একটু ব্যাকে যাই যদি আবার যদি একটু ব্যাকে যাই দেখি রে ভাই মাথা নষ্ট অপু ভাই এটা কইতে ম্যানেজ করছে চিনস না মালকে না বুঝা খেলা কেমনে দিলি সমাধান এইটা সবার লেগা গান তোর লেগাই অপমান কষ্ট পাইছি নাম কামাইছি কাইটারে কত কুতুব নাম কামাইছি আমগো দুই পা চাইটারে আচ্ছা এই তারা গানের র‍্যাপের মধ্যে কি কইলো পাঁচ আইটে নাম কামাইছে এই তো প্রত্যেক হিরোনের দয়া না করলে আজকে এরকম আইটেম বম নিয়ে গান মিউজিক ভিডিও করতে পারে যত বড় শিল্পী আর তুই যত বড় আমি খালি চিন্তা করতেছি এই পাশে একটা আইটেম বম এই পাশে একটা আইটেম বম তোরতে ছোট দাম বেশি আমগো পায়ের জুতারে দুই পকেট ফাঁকা কিন্তু এটা কি দেখলাম এটা কি দেখলাম এটা কি নুরা ফাতিয়া নুরা ফাতি জুতারে নুরা ফাতি নুরা ফাঁকা ফাতি কিন্তু স্বপ্ন আমগো সত্যি ওরে হলো ভাই। এই শহর অঙ্ক বেশি বন্ধুই ভালো অন্ধের চোখ ঠান্ডা কয় আন্দার মানি এ ভাই কয়দিন পরে রোজা আসবে একটু তো সম্মান কর রে ভাই বাংলাদেশের কান্ডারে সব গানই চলে দেশে পয়রা গেছে ভান্ডারে মনে হয় কি হলো যে ল্যাম্বরগিনি কিনছিল ল্যাম্বরগিনিটা বেচতে দিয়ে তারপরে সাইডটা মায়েরা ভাড়া করছে ওই টাকা দিয়ে শিওর আমি কনফার্ম তে বাজারে গ্রামেতে শহর ওরে ভাই কিছু কিছু শর্ট কি নিছে রে ভাই মনে হচ্ছে রে এর বাড়ি মনে হয় আমেরিকায় গান বাজে পুরা দেশ ভাই ব্রাদার সাপোর্টে চুপ কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো সাথে এরকম দুই সাইডটা আইটেম থাকলে চাপ এমনিতেই থাকে না রে ভাই পাপ নাই চুপ কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো পাপ নাই চুপ কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো পাপ নাই চুপ কোনো চাপ নাই মানে এইগুলো হচ্ছে বাংলাদেশি মানে এগুলো মানে এডিট করছে একটু ক্রেডিট দিছে কিন্তু মাঝে মাঝে কি শর্ট গুলো দিছে রে ভাই পাপ নাই চুপ কোনো চাপ নাই মিস করছেন নাকি আমার না আর দেওয়া যাবে না পাগল হই আমগো কি নাই এই জায়গায় আসার আগে কত জায়গায় পা দিছি কার পিছে যাই না ভাইয়া নিজের পিছে শ্রম দিছি আচ্ছা বিষয়টা হচ্ছে যে অপু ভাই হচ্ছে এই গানের মাধ্যমে ওর নিজের লাইফ স্টাইল বলতেছে জীবনে কি করছে না করছে ওইটাই হচ্ছে বোঝাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে কি ভাই একটাই এর মতো টিকটকারের কাছে এইরকম দুইটা আইটেম মানে চারটা আইটেম কিভাবে আসলো সম্ভব নাকি কোনোভাবে যে চাইছে ভালো আমি তার লগে দাঁড়াইছি যে চাইছে নামাই দিতে ওরে নিচে নামাইছি ডাইনে বাইরে রমণী বা তরে ওই হাত দিল কই অপু ভাই হাত দিল কই আবার দেখি তো আবার দেখবো আবার নামাই দিতে ওরে নিচে নামাইছি ডাইনে বাইরে রমণী ডাইনে ভাইয়া কি করলো এইটা কোনো কথা কি করলো আবার দেখি ওরে নিচে নামাইছি ডাইনে ডাইনে বাইরে। বাইরে রমণী বা তরে এ বেটা তুই যে টাকা দিছস বেটা টাকার জন্য যেখানে এখানে হাত দিবি বেটা আমি মন দিছি যে দিছে কাটা আমি ওরে যায়া ফুল দিছি না পাইলো খুশি আমি চাপাইছি রিজিকে আবার রিদিকের কথা কয় এর ল্যাংটা বাংটা কয় আর র‍্যাপ গান কয় আবার রিদিক নিয়ে কথা কয় সিও ভাবি আসসালামু আলাইকুম ভাবি অপু ভাই আপনি গেলেন ভাবি ও ভাবি না ভাবি আমি দিকে দেখতে চাই না পিছ থেকে পাখি রাখি নজরে সিও মাই গড রোস্ট করে কারগিল বাল হালাইছে অপু ভাই এরা নিয়ে মিউজিক ভিডিও করতেছে ভাই দুবাইতে জায়গা দেই না পাজরে ক্রুজে চইরা সাগর গুড়ি যাই না প্রেমের গভীরে যা করি
পরিচয় ফাঁকা রাখছি খাঁচারে তোতা পাখি দরকারে কিনতে জায়গা বাজারে বাপের বোঝা ভারী বেশি পাছারে না বাপেরে আমি যদি পাপি হইতো তোমার হিসাব কে রাখে বন্ধ কইরা ভাই রে ভাই, মাথা ব্যথা করতেছে ভাই। জীবন ভরে রোস্ট করে কার কি ফলাইলাম, অপু ভাইয়ের সমালোচনা করে আপনারা কার কি ফলাইলেন ভাই। খালি দুই সাইডে দুইটা আইটেম একটু খেয়াল করেন। টিকটক করে আজকে 4টা আইটেম বোম নিয়ে মিউজিক ভিডিও বানাইছে ভাই। ঘরে দরজা জানলা খুইলা কি করে এই খেলায় ওস্তাদ আমরা শিখাইস না বাপেরে চোখ কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো উপরে বাপ নাই চোখ এই গানের মধ্যে কিছুই নেই, এই গানের মধ্যে হালার বলা জীবন ভরে কি করছে এটা দেখাইছে। আর ওই যে গ্যারেজে কাম করে, গাড়ি মোছা ধোয়ার কাজ করে, ওই গ্যারেজের ব্যাকগ্রাউন্ডে সেট বানায় ভিডিও বানাইছে। এই গানের মধ্যে সাইডে আইটেম বম ছাড়া কিছু দেখার নাই। ওকে, কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো উপরে বাপ নাই চোখ আর একটা জিনিস খেয়াল করছেন, দেখবেন যে ওই দুইটা মাইয়ার পিছনে 2-4টা বডি কাট আছে। দেন কোনো চাপ নাই এই দুইটা মাইয়া টাকার জন্য অপুর সাথে মিউজিক ভিডিও করতে আসছে ঠিকই, কিন্তু এই অপু তো বাংলাদেশ হালাই যদি ইজ্জতের উপর হামলা করে, এই জন্য মেয়া 2-3টা বডি কাট নিয়ে আসছে। আমরা যদি পাগল হই আমগো উপরে বাপ নাই চোখ তাহলে এই দুইটা মাইয়ার বডি গার্ড কো, মানে এই দুইটা মাইয়ার তার টাকা বেশি দিছে। কোনো চাপ নাই আমরা যদি পাগল হই আমগো উপরে কি নাই বাপ নাই রাশিয়ান নাকি? এই প্রথম রাশিয়ান 4টা অ্যাটম বোম নিয়ে অপু ভাইয়ের মিউজিক ভিডিও, লারা কাঁপানো মিউজিক ভিডিও, লারা কাঁপানো। আরে বাস ম্যারেজ 6টা মনে হচ্ছে এখন। এই দুইটা একই, এই দুইটা একই। হ্যাঁ, সব ডিয়াক দুইটা মাইয়া ভাই ড্রেস আপ চেঞ্জ করে আমারে গোল খাওয়াইলো। আরে হালা এই গান করার জন্য অপু দেখ, প্রিন্স মামুন দেখলাম হজ করতে যায়, ও কইছে তুই আমার গানে ভিডিও বানালে ভাইরাল হবেন না, এই জন্য এই প্রিন্স মামুন রে এই গানে ও ডান্স করাইছে। হালায় হজ করছে, তারপর দিন আবার এই গানে উল্টা পাল্টা ডান্স করছে। আল্লাহ, তুই দুবাই বসে ভাই একবার গাবি নিয়ে ভিডিও করছ, একবার রাশিয়ান নিয়ে ভিডিও করছ, কি আমাদের কিছু মনে হয় না, দয়া মায়া নাই? ধর বেটা, টিকটকের অপমান করছি তাই বলে কি এরকম প্রতিশোধ নিবি আমাদের উপরে? ধর ভিডিও করবো না, ধর। এখন বগলতলার এই অবস্থা দেখে নেটিজেনরা তো মনে করেন ঝড় তুলে ফেলছে, আর তারা বলতেছে একজন পার্লারের মালিকের বগলতলার কেন এই অবস্থা। Shut up, bro, shut up.